সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কুচক্রী মহল বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্ত করছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাই, জাতীয় সংসদ নির্বাচনে আমরা কি নৌকার বাইরে একটা ভোট প্রদান করি না? আমরা জননেতা জনাব সেলিম ভাইকে শতভাগ ভোট দিয়ে 9 বার নির্বাচিত করেছে এই গোপালগঞ্জ সদরের সকল ইউনিয়ন পৌরসভার জনগণ। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম ভাই ও তার পরিবারকে যতদিন এই গোপালগঞ্জে নৌকা প্রতীক দিবে আমরা তাকে শতভাগ ভোট দিয়ে নির্বাচিত করব এই আশাবাদ রাখি। কিন্তু কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে সেলিম ভাইয়ের নাম ব্যবহার করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জননেতা সেলিম ভাই যদি মনোনয়ন দিত তাহলে এই গোপালগঞ্জ সদর উপজেলায় একজন প্রার্থী হতো। তিনি যেহেতু কারো নাম বলেনি, তিনি জনপ্রিয়তা যাচাই করতে চেয়েছেন যে জনপ্রিয় এই জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। যেভাবে জনপ্রিয়তা অর্জন করার সুযোগ দিয়েছিল 2009 সালে আমি সরকারি বঙ্গবন্ধু কলেজে স্বতন্ত্র থেকে নির্বাচিত করেছিলাম এবং যে নির্বাচিত ভোটের কাছ থেকে 4 ভাগের 3 ভাগ ভোট পেয়েছিলাম এবং যারা নমিনেশন দিয়েছিল এই সব রাজাকারের সন্তানরা যারা এই মাটিতে দাঁড়িয়ে 34 বছরের রাজনৈতিক জীবনের ইতিহাস বলেন, তারা মুক্তিযোদ্ধার সন্তানকে চেনেন না, তারা মুক্তিযোদ্ধার সন্তানকে চিনবেন না। এটাই স্বাভাবিক, কারণ তাদের রক্তে ওই রাজাকারের রক্ত বহমান রয়েছে। যারা এই বাংলাদেশকে স্বাধীন করতে চায় নাই তারা চিনবে না, এটাই স্বাভাবিক। আপনারা সাধারণ ভোটারকে হুমকি ধমকি দিচ্ছেন, হুমকি ধমকি দিয়ে ভোট হয় না, ভোট হয় ভালোবাসা দিয়ে। যদি আপনাদের ভালোবাসা থাকে সাধারণ ভোটারদেরকে, সম্মানিত ভোটারদেরকে ভালোবাসা দিয়ে অর্জন করুন। কামরুজ্জামান লুটুল ভাই, আপনারা বলেন 34 বছর রাজনৈতিক জীবনে তার নাম কোনোদিন শোনেন নাই। আরে যখন শোনেন নাই তিনি তো 34 দিন মাঠে এসেছে। আপনারা জনবিচ্ছিন্ন নেতারা এই কারণে পাগল হয়ে গেছেন, কারণ আপনারা সাধারণ জনগণের কোনোদিন উপকার করেন না। কামরুজ্জামান লুটুল ভাই তার এর আগে কোনো নেতৃত্বে না থাকলেও তিনি কিন্তু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, এটা জানতে হবে। তিনি এই গোপালগঞ্জের পদ পদবীর রাজনীতি করেন নাই, তারপরেও তিনি এই গোপালগঞ্জ সদর উপজেলায় 600 পরিবারকে তার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে। যেসব জনবিচ্ছিন্ন নেতারা বলেন আপনারা কয়জনকে চাকরি দিয়েছেন বুকে হাত দিয়ে বলেন। যদি আপনাদের সৎ সাহস থাকতো তাহলে আপনারা আজকে হুমকি দিতেন না, ভালোবাসার ডাকে সকল জনগণ আপনাদেরকে ভোট দিত। আপনারা জনবিচ্ছিন্ন, আপনারা বসে চেয়ারের রাজনীতি করেন, জনগণের রাজনীতি করেন না। জনগণের রাজনীতি করেন না বিধায় আজ আপনাদেরকে সাধারণ ভোটাররা ধিক্কার জানিয়েছে। এই কারণে আজকে দেখেন উপজেলা নির্বাচনে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল নতুন মুখ হলো। আজকে গোপালগঞ্জবাসী বোঝে যে সদর উপজেলায় নির্বাচন হচ্ছে, তাই আজকে স্বতঃস্ফূর্তভাবে জনগণ, সারা সদর উপজেলায় জনগণ আজকে ভোটের আমেজে আছে। সংগ্রামী সমাবেশ, আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে সমস্ত জনবিচ্ছিন্ন নেতারা বিভিন্ন আরএস নিয়ে কথা বলেন, এই শহরে সবাইকে চিনি, আপনারা দাগ কেটে দেন, বিভিন্ন কথা বলেন। আপনাদের মতো সিনিয়র নেতারা যে ভাষায় কথা বলেন এই ভাষায় আপনাদের মুখে মানায় না। ক্ষমতা থাকলে ফেসবুক কেন ওই সদর গোপালগঞ্জ শহরেই মাননীয় প্রধানমন্ত্রীর ফেসবুক কাজী হাফিজুর রহমান লিকু বসবাস করে। যদি ক্ষমতা থাকে তাহলে সামনাসামনি আসবেন, যদি ক্ষমতা থাকে আপনারা করে দেখাবেন। এই কেন্দ্রে পুকুরে দেখায় লাভ নাই। যদি আসেন আপনাদেরকে ডাক কেটে দিলাম, যদি করতে পারেন এই গোপালগঞ্জ শহরে বসবাস করবো না। সর্বোপরি আপনাদেরকে কামরুজ্জামান লুটুল ভাইয়ের পক্ষে টেলিফোন মার্কায় আপনাদের কাছ থেকে আমরা ভোট ভিক্ষা নিয়ে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ আগামী 8 তারিখে এই সদর উপজেলায় নির্বাচনে কামরুজ্জামান ভূঁইয়াকে আপনারা নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাধারণ জনতা।